নিরামিষ ঘুগনি বানানোর জন্য প্রথমেই মটরটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে নিয়ে আর কয়েকটা আলু কেটে নিয়েছি এভাবে দিয়ে এখানে 4 থেকে 5টা সিটি করে নিয়েছি। ঠিক এরকমভাবে মটরটা সেদ্ধ হবে। এবার এটা একটা বাটির মধ্যে জল সমেত নামিয়ে নেব। এবার একটা মশলা করে নেব। মিক্সার জারের মধ্যে কয়েক টুকরো আদা নেব, কয়েকটা কাঁচা লঙ্কা দেব আর একটা বড় সাইজের টমেটো এরকম কুচি করে নিয়েছি, এটাকে দিয়ে একটা পেস্ট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দেব, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে ওখানে যে মশলা পেস্টটা করেছিলাম মশলা পেস্টটা দিয়ে দেব। দিয়ে এখানে হলুদ গুঁড়ো দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার যে সেদ্ধ করে রেখেছিলাম আলুর খোসা দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এভাবে। এবার এটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে ভাজা মশলা দেব। এবার সব কিছু মিশিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করব। লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। তলায় একটু ধরে যাচ্ছে, তার জন্য এখানে সামান্য একটু জল দেব, দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। এবার এখানে সামান্য চিনি দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা জল সমেত মটরটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু জল দেব, দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবারে ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা খুলে নেব, একটু নাড়াচাড়া করে নেব। ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে বেশ কিছুটা গরম মশলা পাউডার দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তা হাতে কম সময় থাকলে খুবই অল্প সময়ের মধ্যে এভাবে করে প্রেসার কুকারের মধ্যে বানিয়ে নেবেন বন্ধুরা, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা সম্পূর্ণ নিরামিষ আর খেতেও খুব ভালো লাগে। এবার উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। যদি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।